Hello listeners, welcome to my channel, আমার চ্যানেল লার্নিং ইংলিশ থ্রু বেঙ্গলি মিডিয়াম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সলিটারেশন। ট্রান্সলিটারেশন আমরা বাংলায় তাকে বলি প্রতিবর্ণীকরণ। এখন এই প্রতিবর্ণীকরণ কথাটা হচ্ছে গিয়ে একটা দেশের ভাষা বা একটা ভাষাতে যে বর্ণগুলো ব্যবহার করা হয় তাকে যদি আমরা অন্য ভাষার বর্ণেতে প্রকাশ করতে চাই সেটাকে বলে ট্রান্সলিটারেশন। এটা আজকালকার ছেলেদের পক্ষে খুব একটা অসুবিধা হয় না। এখন সব মানুষই হাতে মোবাইল থাকে, কাউকে মেসেজ করতে গেলে বাংলাতে লিখছেন কিন্তু বর্ণীকরণটা করছেন ইংরেজিতে। কিন্তু সমস্যাটা দেখা যায় তার মধ্যে অনেক সময় কি লিখব, এটার বানানটা কিরম হওয়া উচিত বা যা হোক করে পাঠিয়ে দেয়। কিন্তু কোনো আমাদের অফিসিয়াল জায়গাতে যদি আমার নামের বানানটা এইভাবে লিখি তাহলে সারা জীবনের জন্য এটা ভুল থেকে যাবে, এবং এটা হয়ও। আমরা অনেক সময় থতমত খেয়ে যাই নামের বানান, বাংলা বানানটা ইংরেজিতে লিখতে গিয়ে। তো এটাই আমরা আজকে শিখে নেব। আমাদের যেহেতু এখন এই মুহূর্তে আমরা এখনো বর্ণের মধ্যেই রয়েছি ইংরেজি, তাই এটাকেও এর সঙ্গে আমরা জুড়ে দিচ্ছি। এখন দেখা যাক যে ইংরেজি বর্ণমালার সংখ্যা এবং বাংলা বর্ণমালার সংখ্যা তো সমান নয়। প্রত্যেকটার সঙ্গে যে প্রত্যেকটার মিল হবে তাও নয়। একেবারে ক থেকে শুরু করি। আমি সাধারণত আমরা করি কি, যে ক তারপরে একটু খ বলি। কয়ের সঙ্গে খয়ের অনেকটা উচ্চারণের মিল আছে, কিন্তু তবু একটা যেন অতিরিক্ত শ্বাস দেওয়ার জন্য খটা কয়ের থেকে অন্যভাবে হচ্ছে। তেমনি গ যেরকম বলি, ঘটা অনেকটা গয়ের সঙ্গে মিল আছে, কিন্তু একটু অতিরিক্ত শ্বাস দেওয়ার জন্য ওর উচ্চারণটা অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাবে বাংলা বর্ণমালার প্রথম যে 25টা বর্ণ আছে, অর্থাৎ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দন্ত ন প ফ ব ভ ম, এই ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ বলি আমরা, এটাকে বর্গীয় বর্ণর। প্রত্যেকটা বর্গে প্রথম এবং তৃতীয়, তার সঙ্গে দ্বিতীয় আর চতুর্থর মধ্যে একটা উচ্চারণের মিলও আছে, আবার পার্থক্য রয়েছে। এই মিলটা এবং এটাকে যদি মাথায় রাখি তাহলে আমাদের খুব সহজেই বিষয়টার সমাধান হয়ে যায়। যে ককে কে বলি, কিন্তু অতিরিক্ত শ্বাস পাওয়ার জন্য খতে একটা এইচ দিয়ে দিই। ক খ, কে কে এইচ। গকে জি বলুন, কিন্তু ঘকে জি এর সঙ্গে এইচ দিয়ে দিন, গ ঘ। ও এখন বাদ থাক, ওটা সম্পূর্ণ ভিন্ন। এরপরে যদি আমরা চ বর্গে আসি, চ সিএইচে হবে, শুধু সিতে তো হবে না, চ সিএইচ। তাহলে ছ বলতে গেলে অতিরিক্ত শ্বাস পাওয়ার জন্য আরও একটা এইচ দিন, সিএইচএইচ। জ যে দিয়ে হয়ে যাবে, কিন্তু ঝ যে এইচ। তারপরে ট টি দিয়ে চলে যাবে, ঠ টিএইচ। ড ডি দিয়ে হবে, কিন্তু ঢ ডিএইচ। এরপরে ত বর্গে আসি, ত টি দিয়ে হবে, কিন্তু থ টিএইচ। দ ডি দিয়ে হবে, কিন্তু ঢ টিএইচ। তাহলে দেখা গেল এই দুটো বর্গে, অর্থাৎ ত বর্গ আর ট বর্গের মধ্যে দেখুন ত থ দ ধ আর ট ঠ ড ঢ একই রকম হলো বোধ হয়। টি টিএইচ, ডি ডিএইচ, টি টিএইচ, ডি টিএইচ। প পি দিয়ে হবে, ফ পিএইচ। ব বি দিয়ে হবে, ভ বিএইচ। তাহলে প্রত্যেক বর্গীয় বর্ণের আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বর্ণ বা এবং চতুর্থ বর্ণটা একটা করে এইচ বাড়তি লাগিয়ে দিলেই
আমাদের সমাধান হয়ে যাচ্ছে। তাহলে দেখা গেল এই 20টা বর্ণর সহজেই আমরা শিখে ফেললাম, কত সহজে। এইবার দেখুন শেষকালে ও ও ইয় ন ন ম, মটা এম দিয়ে চলে যাবে। মটাকেও একই নিয়মে আমরা এম দিয়ে করে দিতে পারি, কিন্তু ও ইয় ন দন্ত ন অর্থাৎ মূর্ধন্য দন্ত ন, এই 4 জনের জন্য আমাদের একটা করে এন লাগবে। এনটা দিয়েই উচ্চারণটা করা যাবে। এরপরে আসি আমি, তাহলে পপ বপ ম অব্দি হয়ে গেল। এরপরে আসছি আমরা অন্তস্থ জ, এটা ওয়াই দিয়ে আমরা সচরাচর করি। যেরকম জম, যমরাজ বলি না, জম বানানটা কি ইয়ামা, ওয়াই এম এ, ইয়ামা, তার মানে জম। আর উদাহরণ পরে আমরা আসবো। অন্তঃসূর্য র আর দিয়ে চলে যাবে, অন্তঃসূর্য র, ল এল দিয়ে চলে যাবে। এরপরে আরও একটা ব আসে, সেই বটা হচ্ছে আমাদের অন্তস্থ ব বা ব ফলা যেটাকে বলি আমরা, সেইটা ডাব্লিউ দিয়ে করতে হয়। এইটা একটু মাথায় রাখতে হবে যে অন্তস্থ জ ওয়াই দিয়ে আর ডাব্লিউ দিয়ে, এখানে দুটো সেমি ভাওয়েলকে আমরা কাজে লাগাই। ওই ব ফলাটাকে যদি দিই আমরা, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ ওই ডাব্লিউটাকে কাজে লাগাতে হবে। তাহলে ব হলো। এরপরে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। তালব্য স, তালব্য স এস দিয়ে হতে পারে, এস এইচ এটাও লাগতে পারে, কখনো কখনো এস বা এস এইচ লাগে আমাদের। মূর্ধন্য স, এটা এস এইচ দিয়ে হয়, এস এর পর আবার এইচ, এবং দন্ত স শুধু এস দিয়ে চলে যাবে। তাহলে দেখা গেল এইচের একটা ভূমিকা আছে সমস্ত বর্ণীকরণগুলোতে, দেখা যাচ্ছে এইচের একটা অতিরিক্ত ভূমিকা রয়েছে। হ সে এইচ, অন্তস্থ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। হয়ের পর আমরা দুটো পাই, ডয়ে শূন্য র আর ঢয়ে শূন্য র। এ ডয়ে শূন্য হোগাতে যখন রয়েছে, কিন্তু র তো হচ্ছে, ডয় শূন্য র আর ঢয় শূন্য র, এই দুটোই আমাদের রয়ের সাউন্ড দেয় উচ্চারণ। গাঢ় বলি র আসছে একটা, বাড়ন্ত বলছে কি একটা রয়ের সাউন্ড আসছে, অত আরকে দিতেই হবে। তাহলে আর এতে রও হয়, আবার ডয় শূন্য র হবে আর, কিন্তু একটা পেছনে এইচ দিতে হবে, এবং ঢয় শূন্য রতে আর এইচ হবে, দু ক্ষেত্রেই আর এইচ। বাকি রইল খণ্ডত, খণ্ডত্বর ক্ষেত্রে আমরা টিকে ব্যবহার করব। তাহলে দেখা গেল ট বলি, ত বলি, খণ্ডত বলি, সবই টি দিয়ে হবে। আর রইল অনুস্বর বিসর্গ। অনুস্বর বিসর্গর ক্ষেত্রে আমরা অনুস্বরেতে এন ব্যবহার করব, বিসর্গর ক্ষেত্রে আমরা এইচকে ব্যবহার করব। তাহলে সমস্ত প্রতিবর্ণীকরণ জুড়ে এইচের একটা বিশাল ভূমিকা। আপনারা শুধু এইটুকু মাথায় নেবেন, যে ধ্বনিটা ইংরেজির ক পাচ্ছি, কি গ পাচ্ছি, কি চ পাচ্ছি, কি জ পাচ্ছি, এগুলো এবিসিডির মধ্যে যা আছে, কে আছে, কি ডি আছে, কি জে আছে, তাই দিয়ে চলে যায়। কিন্তু এইটুকুনি মাথায় রাখবে, শুধু যখনই একটা অতিরিক্ত শ্বাসধ্বনি লাগছে তখন এইচের সাহায্য নিচ্ছে, এইটুকুনি মনে রাখলেই হবে। এটা এর থেকে সহজ করে আর কিছু বোঝার নেই। এই নিয়মটাকে যদি ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের লিখতে এতটুকু প্রতিবর্ণীকরণ করে মেসেজ পাঠাতে কোনো অসুবিধে হচ্ছে না। আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। যদি এর দ্বারা কিছু উপকার হয়, তাহলে সবাইকে বলবো একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে।
কমেন্টটা খুবই জরুরি, কমেন্ট একটু করবেন। আর সবাই তো প্রায় নতুন দেখছেন, আমার চ্যানেলটা একদম নতুন, একটু সাবস্ক্রাইব করতে বলবো। এখন অনেকেই দেখছেন, আমি ভিউয়ার্সদের দেখছি, কিন্তু সেই অনুযায়ী সাবস্ক্রাইব হচ্ছে না। যারা ইতিমধ্যে দেখতে শুরু করে দিয়েছেন, প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করুন, আমাদের সাবস্ক্রাইবারের খুব দরকার হয়। একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন বন্ধুদের। অনেকের ছেলেমেয়েরা আছে, পড়াশোনা শুরু করেছে, সব ইংরেজি পড়া শুরু করেছে, তাদের একটু যদি মনে হয় এটা সাহায্য হতে পারে, তারা একটু দেখুন, শেয়ার করুন। আজকে এই বলে সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার ব্লগ শেষ করছি।